তার শুভাগমনকে কেন্দ্র করে পাহাড় প্রকম্পিত হয়েছিল। কেনই বা হবে না? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, আল্লাহ আমার হাসানকে তুমি জিবরিলের দ্বারা সাহায্য করো। সেই কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্মও দেন নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনাকে সৃষ্টি করা হয়েছে সকল ত্রুটি মুক্ত করে। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, কেমন যেন আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সেই প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহতিফাল, সেই নবীর ইহতিফাল, সেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমাদের আজকের এই আয়োজন, নিঃসন্দেহে এটি একটি বরকতময় আয়োজন। কথা বলুন, কে বলেন এতে কোনো সন্দেহ আছে নাকি? এই আয়োজনটি যে একটি বরকতময় আয়োজন, এতে কি কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। আমরাই শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি তা কিন্তু নয়। দেখা যায় যে ভারতের হায়দ্রাবাদে একবার পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উদযাপন করেছিল। অসংখ্য অগণিত কবিতা নবীর শানে জমা হয়েছিল। কেউ কেউ বলেছেন প্রায় 70,000-এর মতো কবিতা জমা হয়েছিল। 70,000 কবিতা থেকে যেই কবিতাটি প্রথম হয়েছিল এবং যেই কবিতাটি ফার্স্ট হয়েছিল, সেটি একজন মুখ্যমন্ত্রী লেখা কবিতা। তিনি মাত্র 6 লাইনের কবিতা লিখেছিলেন, গর সড়ক সে লে গরক তো হো দিরহাম ও দিনার, গর ফর্শ সে আরশ তক হো মাল কা আম্বার। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, दरिया सभी मोती बोने पारस बोने के हिसार, एक तरफ खारे हो जो मेरे सैयद अबरार, फिर काल का प्रसाद पूछे के तू क्या ले, नालायने मोहम्मद को ओ आंखों से लगा ले। सुबहान अल्लाह। কি চমৎকার করে কবি বলে দিয়েছিলেন যে শোনো, যদি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত কস্টলি, যত দামি জিনিসগুলো আছে, সেগুলোকে যদি একটি জায়গায় জমা করা হয়, এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত যত স্বর্ণ এবং রৌপ্য আছে, যত দামি জিনিস আছে, এগুলোকে যদি একটি জায়গায় সমান করে রেখে দেওয়া হয়, আর সমুদ্রের মণিমুক্তাগুলো, যেটা সাগরের নিচে মণিমুক্তাগুলো আছে, এগুলো যদি সিঞ্চন করে একটি জায়গায় রেখে দেওয়া হয়, আর একতরফ হো মেরে সৈয়দে আবরার, আরেকদিকে যদি রাখা হয় আমার নবীজিকে, জিজ্ঞেস করা হলো তুমি নেবে কোনটি? তখন সে তো বলেই দিয়েছিল, আমি আর কোনটি নিব, আমি আর কোনটি নিব? আমার নবীকে, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় গোটা সম্পদ, এই সম্পদের তুলনায় নবীকে আরেকটি জায়গায় রাখা যায় না, এটি তুলনা করা যায় না। তিনি বলেছিলেন, আমার রসুল তো দূরের কথা, নবীজি ১৫০০ বছর আগে তার জুতো মোবারক, তার নালাইনের শরীফাইনের সেই তলায় যে ধুলোবালিগুলো আছে, ধুলিকণাগুলো আছে, একটি ধুলিকণা যদি একটি পাল্লায় দেওয়া হয়, আর এতক্ষণ যত সম্পদের কথা বললাম, গোটা সম্পদ যদি আরেকটি পাল্লায় দেওয়া হয়, আর যদি আমাকে কোশ্চিন করা হয় যে আসলে তুমি নিবে কোনটি, ফের কালকা প্রসাদ পুষে কে তু কেয়ালে, তুমি কোনটি নিবে? তিনি বলেছিলেন, না আলাইনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আলাইনে মুস্তাফা, গোটা সম্পদকে আমি 2 পা দিয়ে লাথি মেরে ফেলে দিব। আমি আল্লাহর নবীর জুতো মোবারকের তলার যে ধুলিকণা, এটি আমি তুলে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে আমি আমার মাথায় তুলে নেব। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। সেই প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিষয়টি, সেটি সাধারণ কোনো নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা, এটি সাধারণ কোনো বিষয় নয়। মনে রাখবেন, এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি একেবারে সাধারণ মনে করবেন না। প্রফেসর ডি লা মার্টিন তিনি বলে দিয়েছিলেন, শোনো, আমি 1 নয় 2 নয়, তিনি বলেছিলেন, আমি 14টি বছর পর্যন্ত গবেষণা করেছি। After 14 years of research, he reported that might be calculated ocean Pacific, but it is never possible to bring a character Prophet Muhammad sallallahu alaihi wasallam. তিনি বলেছিলেন, 14 বছর গবেষণা করার পরে তোমাদেরকে একটি রিপোর্ট দিচ্ছি, শোনো, 14 বছর গবেষণা করেছি,
তিনি বলছেন আল্লাহ নবীর 63 বছরের হায়াতকে নিয়ে 14টি বছর গবেষণা করার পরে তিনি বলেন এই পৃথিবীর সবচেয়ে গভীরতম যে মহাসাগরটি তার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। 16,52,50,000 বর্গ কিলোমিটার যে প্রশান্ত মহাসাগর, বিশাল সেই প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি দ্বীপ আছে, যে দ্বীপটির নাম হচ্ছে চ্যালেঞ্জার দ্বীপ। 35,853 ফুট যার গভীরতা, যেটাকে আমরা প্রায় 11 কিলোমিটারের মতো বলতে পারি। তিনি বলেছেন সেই 11 কিলোমিটার সেই চ্যালেঞ্জার দ্বীপের তলায় যে বালুগুলো আছে, সেই বালুগুলো মানুষের সায়েন্স অ্যান্ড টেকনোলজি একদিন আপগ্রেড হবে। মানুষের সায়েন্স অ্যান্ড টেকনোলজি একদিন আপগ্রেড হয়ে মানুষ সেই 11 কিলোমিটার পানির নিচে, সাগরের প্রশান্ত মহাসাগরের তলায় চ্যালেঞ্জার দ্বীপের নিচে 11 কিলোমিটার নিচে যে বালুকণাগুলো আছে, সেই বালুকণাগুলো মানুষ একদিন কাউন্ট করবে, একদিন এটাকে তারা গবেষণা করবে, এই বালুকণাগুলো একদিন তারা এটাকে হিসাব করতে পারবে। কিন্তু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি, তার শান, তার মান, তাকে আলোচনা করে, এটা আমরা কখনো শেষ করতে পারবো? জোরবো না, আমরা কখনো শেষ করতে পারবো? পারবো না। আপনি শুনলে অবাক হবেন, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ক্বরাতু 71 কিতাবান, আমি 1 নয় 2 নয় 71টি কিতাব পড়লাম। ফাওয়াজাতু ফি জামিইহা, আমি প্রত্যেকটি কিতাবের মধ্যে পেলাম আল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদিদ দুনিয়া ইলা ইনকিদাইহা মিন আল-আকলি ফি জামবি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কাহাব্বাতি রামলিন মিন বাইনি রিমাল জামিইদ দুনিয়া ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজাহুন নাসে আকলান ওয়া আফদালুহুম রায়ান। তিনি বলেছেন 71টি, একটি নয় দুটি নয় 71টি কিতাব পড়ে আমি দেখলাম, তাতে আমার সিদ্ধান্ত হলো ফাওয়াজাতু ফি জামিহা, প্রত্যেকটি কিতাবে আমি পেয়েছি আল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদিদ দুনিয়া, যে এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত আল্লাহর নবীর চেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মাখলুকের মধ্যে নবীর চেয়ে আর কোন জ্ঞানী পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। নবীর চেয়ে বড় জ্ঞানী আর পৃথিবী। দুঃখজনক হলো সত্য, আমাদের এগুলো ভালো লাগে না, আমাদের এগুলো সহ্য হয় না। সহ্য হলেই কি আর না হলেই বাকি। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, এটি আমরা গিয়েই যাব। কে কি করলো কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কোনো কলহ নেই, কোনো ফিতনা নেই, কোনো ফাসাদ নয়। আমরা ইহতিফাল বিল মাউলিদ, নবীর জন্মে খুশি হব, আমরা নবীর জন্মদিন উদযাপন করব। এটিকে আমরা ফরজ বলি না, এটিকে আমরা সুন্নাহ বলি না, এটাকে আমরা ওয়াজিব বলি না, এটাকে আমরা মুস্তাহাসান, জায়েজ, সর্বোচ্চ আমরা কি বলি? জায়েজ বলি। কেউ কেউ এটিকে বিদআতে হাসানা বলেন, কোনো আপত্তি নাই। বিদআতে হাসানা বলেন, জায়েজ বলেন, মুস্তাহাসান বলেন, এটি নিয়ে দ্বন্দ্ব করার কোনো বিষয় নয়। কারণ সরসিনা দরবার বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাইনাত তাশবিহ ওয়াত তাতিল, সরসিনা দরবার আমরা চরম বাড়াবাড়িও করতে চাই না, তবে চরম শিথিল করতে চাই না। আমরা শিথিলও নই, আবার বাড়াবাড়িও নই। পবিত্র ঈদই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জন্মে খুশি হওয়া, এটি মুমিন হৃদয়ের ডিমান্ড, এটা মুমিন হৃদয়ের দাবি। কিন্তু কেউ যদি খুশি না হয়, তার সাথে আমাদের কোনো কন্ট্রাডিক্টরি নয়। আমরা তাকে কখনো খারাপ জানবো না। তবে হ্যাঁ, এটি করা যাবে না, এটি মন্দ, এটি নিকৃষ্ট, এটির সাথে দুশ্মনী। এখানেই হচ্ছে কবি নীরব, এখানেই কবি তখন বেজার হয়ে যায়, এখানেই সমস্যা। যখন প্রশ্ন কমন পড়ে না, তখনই উল্টা পাল্টা শুরু হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কমন পড়ুক, আমরা তা চাই, আমরা চাই প্রশ্ন কমন পড়ুক। আজকে আমরা কমন প্রশ্নগুলো করাই দিতে চাই, কোনো প্রশ্ন যেন আনকমন না হয়, প্রশ্ন কমন পড়ুক, এটাই আমাদের ডিমান্ড, এটাই হচ্ছে আমাদের দাবি। কথা বলুন, জোরে বলুন।